বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফর করেছেন। সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে তিনি কথা বলেন। এরই ধারাবাহিকতায় ভারতের 7টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চল অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যে সম্পূর্ণরূপে স্থলবিশিষ্ট অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য আমরা সমুদ্রের একমাত্র অভিভাবক। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সুতরাং এটা চীনে অর্থনীতি একটি সম্প্রসারণ হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ডক্টর ইউনূসের এমন মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনীতি মহল এবং সংবাদ মাধ্যম তোলপাড় শুরু হয়েছে। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা এমন মন্তব্য রীতিমতো হতভম্ব হয়েছে। ভারতের শীর্ষ পর্যায়ে কেউ এটিকে হুমকি হিসেবে দেখছেন, কেউ এমন মন্তব্য করেছেন। নিউজ ডেস্ক, আন্তর্জাতিক দুনিয়া।